আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিমের ক্যারামেল এগ পুডিং। এটি বানাতে 3টি উপকরণ লাগে এবং 15 মিনিটেই আপনারা চুলায় এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। পুডিংটা বানিয়ে নেওয়ার জন্য আমি ফার্স্টেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণের চিনি, আর এর ভিতরে আমি 1 টেবিল পরিমাণ পানি ব্যবহার করব। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা গলে গেছে, এখন আমি সব সাইড থেকে একটু নেড়ে দিচ্ছি, তা না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড কালার আসবে না। তো পুডিংয়ের ক্যারামেলটা যদি পুড়ে যায় পুডিংটা খেতে ভালো লাগে না, তাই আমি সব সাইড দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এতে ক্যারামেলটা ভালো হবে। ক্যারামেলটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে, তা না হলে এটা অনেক কালো হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। তো আমি ক্যারামেলটা নামিয়ে বাটিতে সেট করে নিচ্ছি। এবার আমি পুডিংয়ের জন্য পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। এখন আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে দেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ফার্মের ডিম নিয়েছি। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন, ফ্রিজের ডিম সরাসরি ব্যবহার করবেন না, পুডিংটা ভালো হবে না। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের দুধ। এই দুধটা আমি চিনি দিয়ে এটাকে জাল করে নিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেউ পুডিংয়ে বেশি চিনি পছন্দ করেন, কেউ কম চিনি পছন্দ করেন, তো সেইভাবেই দিয়ে নেবেন। এখন আমি দুইটার মিশ্রণই ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ডিম আর দুধ। তো এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে একেবারেই সামান্য পরিমাণের একটু দিয়েছি, জাস্ট ডিমের গন্ধটা দূর করার জন্য। পুডিংয়ের ক্যারামেলটা সেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি পুডিংয়ের মিশ্রণটা এতে ঢেলে দেব, কিন্তু তার আগে আমি ছাঁকনিতে ছেঁকে নেব, তাহলে পুডিংটা খুব মসৃণ হবে এবং খেতে খুব ভালো লাগবে। তো এই জন্য আমি মিশ্রণটা ছেঁকে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিলে পুডিংটা অনেক মসৃণ হয়। বাটিটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। এজন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা দেওয়ার কারণে পুডিংটা নিচ থেকে পুড়ে যাবে না। তো স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা অর্ধেকটা পরিমাণ পানিতে ডুবে থাকে। এর থেকে বেশি দিলে পানিটা পুডিংয়ের মধ্যে ঢুকে যেতে পারে, এ কারণে বুঝে পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত পানি দেয়া যাবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই প্যানের মুখের ছিদ্রটা বন্ধ করে দিলাম। পানিতে বলক আসার জন্য আমি প্রথমে হাই ফ্লেমে দেব, যখন বলক চলে আসবে তখন মিডিয়াম লোতে রেখে পুডিংটাই সেট করে নেব। 15 মিনিট পরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি পুডিংটা চেক করে নেব। তো এখন আমি ঢাকনাটা তুলব এবং একটা কাঠি দিয়ে চেক করে নেব। পুডিংটা আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঠিটা ফ্রেশ আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে মোল্ড আউট করব, এজন্য আমি সাইড থেকে একটু কেটে নেব। এটা যদি আপনারা গরম অবস্থায় পরিবেশন করতে চান তাহলে এটা ভেঙে যাবে, এজন্য অবশ্যই ঠান্ডা করে এটাকে সাইড থেকে কেটে তারপরে এটাকে পরিবেশন করবেন। সাইড থেকে কাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। তো এজন্য আমি প্লেটটা দিয়ে এটার মুখে তারপরে এটাকে উল্টিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে নামালাম। তো এখন আমি এটাকে একটু ট্যাপ করে দেব, এতে এটা ভালোভাবে ভিতর থেকে বের হবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা ভাঙেনি এবং অনেক সুন্দর একটা কালার আসছে। এটা আমি একটি ডিম দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদেরটাও ভালো হবে যদি আমার এই প্রসেসে আপনারা বানিয়ে থাকেন। তো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।